আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চটজলদি বেসনের একটা ভেজিটেবল কাটলেট নিয়ে আসলাম বাঁধাকপির সাথে, মানে ক্যাবেজ। বাঁধাকপি আমার অনেক পছন্দের একটা সবজি। আমি নানাভাবে বাঁধাকপিটা ট্রাই করি, নানাভাবে খাই। আজকে আমার বাচ্চাদের পছন্দের একটা ভেজিটেবল কাটলেট রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য চলে এলাম। যারা আনাড়ি আছেন তাদের জন্য আমি আনকাট ভিডিও দেই, তার মানে কোনো জারিজুরি নাই। একটা বড় বাঁধাকপির হাফ একদম গ্রেট করে নিয়েছি, যাকে বলে কুচিয়ে নেয়া। তারপর এটা হচ্ছে আধা কেজির বেসনের প্যাকেট, মোটামুটি 4 ভাগের 3 ভাগ দিয়ে দিচ্ছি, কারণ বাঁধাকপিও ওখানে আধা কেজির মতো আছে। এটা বাইন্ডিংয়ের জন্য, যেহেতু বেসন দিয়ে করব। বেসনটা আমি রেডিমেড এভাবে প্যাকেটই কিনি, আপনাদের বোঝানোর জন্য দেখালাম যে আধা কেজির প্যাকেটের 4 ভাগ করলে 3 ভাগ কি দিয়ে দেয়া হলো। ভীষণ মানে এই কাঁচামরিচটা অনেক ঝাল, আমি 4টা কাঁচামরিচ কুচি দিলাম, আবার একটু ঝাল লাল মরিচের গুঁড়োও দিলাম, টেস্টও বাড়াবে, স্বাদও লাগবে। ভেজিটেবল কাটলেটটা একটু ঝাল ঝাল হলে মজা লাগে। দিয়েছি খুব সামান্য, হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো দিলাম, ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ। এই সব কিছু মিলে তো 1 কেজির কম হবে, 1 কেজির কিছু কম লবণ দিয়েছি, তাই 1 চা চামচ। আপনারা একটু জিভে লাগিয়ে দেখবেন যে টেস্টটা কীরকম। বেশি লবণ হলে কিন্তু আবার ভালো লাগে না, লবণ একটু কম দিলেও বেশি হয়ে যায় এ ধরনের কাটলেটে। আর দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য 2টো ডিম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, 2টো ডিমই এই পরিমাণের জন্য যথেষ্ট। আর সামান্য ময়দা দিচ্ছি, ময়দা 1 কাপের মতো হবে। তো সব মিলিয়ে মনে করেন আধা কেজি ময়দা, যদি বেসনের আধা কেজির 4 ভাগে 3 ভাগ হয়, আর ময়দা 1 কাপ হলে আধা কেজি হয়ে গেল টোটাল। আর দিচ্ছি খাবার পানি, পুরো 1 কাপ নিয়েছি, দেখতে পাচ্ছেন কতখানি দিয়েছি, 1 কাপ না, ঠিক 1 মগ, মানে 1 কেজির। তো এটা আমি বলবো অল্প অল্প করে মেশাতে। আমি যে পরিমাণটা বানাচ্ছি সেটা 9-10 জনের নাস্তা, বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য। তো সেই এই পরিমাণগুলো কম, যারা আমার মতো আনাড়ি তারা চেষ্টা করবেন কম দিতে। অলমোস্ট পুরো 1 মগ না লাগলেও পানি কিন্তু লাগছে। আর আমি একটুখানি সমস্ত কিছু উপকরণগুলো মাখিয়ে 15-20 মিনিট রেখে দিব। কেন রেখে দিব? বেসনটা হচ্ছে বুটের ডালের, এখানে যেহেতু ডালের বেসন, এটা একটু খুলতে হবে সেজন্য। আর খুব বেশি পাতলা না, একদম ঘন একটা ব্যাটার হবে, যেহেতু আমি ভেজিটেবল কাটলেট করব। এরকম একটা মাখা মাখা আমার পড়ে যাবে না, গলে যাবে না। দেখতে পাচ্ছ আমি 20 মিনিট পর, 10 মিনিট বলো, 20 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এখন জাস্ট তেল গরম করব ফ্রাই প্যানে, এরপরে পছন্দ মতো শেপে বানিয়ে নিব ভেজিটেবল কাটলেট। তো পছন্দ মতো শেপ বলতে আমি একটু পাতলা পাতলা করে, যেহেতু কাটলেট সেহেতু ছাকা ছাকা তেলে পাতলা পাতলা করে 1 চামচ করে দিয়ে সেটাকে ছড়িয়ে দিচ্ছি। যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই। এটা একেবারে ডুবো তেলে ভাজবো না, কাটলেটটা ওই গায়ে গায়ে তেলে। আমি কাপের মধ্যে তেল নিয়ে নিয়েছি, সেই তেল দিয়ে চামচ চামচ দিয়ে এক পিঠ দেওয়ার সময় ফ্রাই প্যানে দিয়েছি, আবার উল্টে দেওয়ার সময় লাগলে আরেকটু দিব। তো 1 পিঠ হলে আরেক পিঠ উল্টে দিব। এভাবে আমি 2 দফা উল্টেছি, মানে 2 বার করে 1 পিঠ, 2 বার করে আরেক পিঠ উল্টে মোটামুটি ভাজা ভাজা করে ভেজে নিয়েছি বলতে, যেহেতু ভেজিটেবল কাটলেট সেহেতু একদম মুচমুচে করে ভাজিনি, উপরটা ক্রিস্পি, চাবালে যখন কামড় দেবেন খাওয়ার জন্য তখন সেটা ভেতরটা সফট, যেহেতু কাটলেট বলে কথা। আর এগুলো কিন্তু ফুলে উঠে, ডালের জিনিস তো, যতটা পাতলা মনে হচ্ছে অতখানি পাতলা কিন্তু হয় না। বাস টেস্টি করে এভাবে প্রত্যেকটা ভেজিটেবল কাটলেট আমি ভেজে নিব। এভাবে করে যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন। আমার এটা ভালো হয় ফুলকপি গ্রেড দিয়ে, আলুর গ্রেড দিয়ে, অ্যান্ড অবভিয়াসলি বাঁধাকপি দিয়ে। আমরা বাঁধাকপির সিজনে খুব খাই, বাঁধাকপি এখনও আছে, তো খাচ্ছি আর কি। বাচ্চাদের বানিয়ে দিয়েছি, এটা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য রেডি করছি, আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা আমার মতো ভোজন রসিক আছেন, অনলি ফুড ইজ রিয়েল বলেন, তাদেরকে আমার পেজে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেলও হেসেলের আখ্যান নামে সাবস্ক্রাইব করে সাথে থাকলে খুশি হব। ভালো থাকবেন সবাই, ভালোবাসায় থাকবেন, পরিবার পরিজন নিয়ে আনন্দে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালো ইচ্ছেগুলো পূরণ করুক। আপনারা ভালো থাকেন, অবশ্যই আমার সঙ্গে থাকেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।
সঙ্গে থাকলে সঙ্গে আছি, জানেন তো একা বেশি দূর যাওয়া যায় না। হেসেলের আখ্যানে সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।